এই ভয়াবহ বিপর্যয়ের ফলে নেপালে এখনো পর্যন্ত ৩৫৯ জনের দেহ উদ্ধার করা হয়েছে। পুরো কাদা স্তূপ হয়ে রয়েছে, সেখানে কাদামাটির পুরো স্তর জমে গিয়েছে। সরাসরি আমরা কথা বলবো, আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন নেপালের চিতওয়ান থেকে। সুকান্ত, দেখো, জানিয়ে রাখি যে নেপালের যে ৬টি ডিস্ট্রিক্ট তা একেবারে মুছে গিয়েছে নেপালের মানচিত্র থেকে। তার মধ্যে অন্যতম কিন্তু চিতওয়ান। ঠিক একটু আগে যে ছবি আমরা দর্শকদের উদ্দেশ্যে পাঠিয়েছিলাম, যেখানে রাস্তা সম্পূর্ণ ভেঙে গিয়েছে, তার আগে পর্যন্ত যাওয়ার পারমিশন সন্ধ্যা ৬টার পর নেই। সেখানে ৭টা পর্যন্ত আমরা সেখানে ছিলাম, সেখানে উদ্ধার কাজ চলছে, তাই সেখান থেকে যাওয়ার পারমিশন নেই। এবং তার থেকে কিছুটা দূরে এখন আমরা যেখানে রয়েছি, যে রাস্তা যেটাকে বলা হয় পৃথ্বী হাইওয়ে, যা বলা চলে নেপালের অন্যতম লাইফলাইন। কাঠমান্ডুর সাথে একেবারে এই সমস্ত জেলা, অর্থাৎ এই যে নওয়াকোট, অন্যদিকে ধাদিং, সাথে এই যে ৬টা জেলা যা কার্যত নিশ্চিহ্ন হয়ে গিয়েছে হরপাস বানের জেরে, তার সাথে মূল যে শহর অর্থাৎ কাঠমান্ডুকে জোড়ার যে রাস্তা, সেই পৃথ্বী হাইওয়েতে রয়েছে। যে রাস্তা তুমি দেখতে পাচ্ছ একদম শুনশান অবস্থাতে রয়েছে। সেখান থেকে কিন্তু সাধারণ গাড়ি যাতায়াত সম্পূর্ণ রকমভাবে বন্ধ। তার কারণ হচ্ছে এই রাস্তা থেকে আগে গেলেই প্রথমে চিতওয়ানের যে জায়গাতে এই মুহূর্তে কাদামাটির নিচে তা রয়েছে, সেখানে উদ্ধার কাজ চালানো হচ্ছে। তারপরই হচ্ছে ধাদিং এবং তারপর হচ্ছে নওয়াকোট, গোর্খা, অর্থাৎ একের পর এক যে জায়গা যা নিশ্চিহ্ন হয়ে গিয়েছে, সেখানে উদ্ধার কাজ চলছে। এবং সেই উদ্ধার কাজ যাতে সঠিকভাবে চলে, সেই কারণে কিন্তু এই হাইওয়েকে সম্পূর্ণ পরিষ্কার রাখা হয়েছে। সেখানে সাধারণ গাড়ি, কিছু গাড়ি যারা আশপাশের বাসিন্দা রয়েছে, সেই সমস্ত গাড়ি ছাড়া কোনো গাড়ি কিন্তু যাতায়াত করতে দেওয়া হচ্ছে না। তোমাকে দেখাবো যে রাত দিন, অর্থাৎ গতকালকের পর থেকে এখানে কিন্তু উদ্ধার কাজ চলছে, নতুন করে রাস্তা তৈরির কাজ চলছে। আমরা দেখতে পাচ্ছি স্টোন চিপ এখানে ফেলা হয়েছে, পাথর ফেলা হয়েছে, এরকম একাধিক যে বড় গাড়ি তা এখানে দাঁড় করিয়ে রাখা হয়েছে। এখন রাত্রেবেলাতেও যাতে রেস্কিউ পর্ব কোনোভাবে না আটকায়, সেই কারণে কিন্তু আরও একাধিক এখান থেকে ম্যান পাওয়ার নিয়ে যাওয়া হয়েছে, প্রচুর রসদ এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে, যাতে উদ্ধার কাজ কোনোভাবে আটকে না থাকে। এখনও পর্যন্ত প্রায় ৩৫০ লোকের মৃত্যু হয়েছে, মানুষের মৃত্যু হয়েছে। এই সংখ্যা কিন্তু আরও বাড়বে, তার কারণ কাদা মাটি বা জলস্রোতের নিচেও অনেক দেহ রয়েছে, অনেক দেহ কিন্তু বিভিন্ন জায়গাতে চলেও গিয়েছে। যেটা আমরা প্রশাসন সূত্রে জানতে পারছি যে চিতওয়ানের পরে তরাই অঞ্চলে, সেখানেও কিন্তু এই যে কাদামাটি, সেই কাদামাটি বা এই যে হরপাবানের জল, সেখানেও কিন্তু বিস্তীর্ণ জায়গাতে অর্থাৎ সমতলের একাধিক জায়গাতে তা প্লাবিত করেছে। এবং সবথেকে এই মুহূর্তে আতঙ্কের খবর বা বলা যেতে পারে সবথেকে উদ্বেগের খবর এটাই যে চীন ও তিব্বত সীমান্তবর্তী জায়গা, যেখান থেকে গতকাল অর্থাৎ বুধবার ৮টা ৩৭ নাগাদ সেই হরপাবান নামে একে একে ভোটেকেশি নদীতে প্লাবিত হয়। এবং তারপরে সেখান থেকে একের পর এক জেলা তছনছ করে সেই সেই যে একেবারে হরপাবানের জল তা একেবারে নিচের দিকে যেতে থাকে। সেখানে কিন্তু আরও একবার ব্যারিয়ার তৈরি হয়েছে, সেখানে কিন্তু প্রাকৃতিকভাবে সেখানে কিন্তু আবার একটা ব্যারিকেড সেখানে তৈরি হয়েছে এবং সেখানে কিন্তু জল জমছে। যেটা আমরা এই মুহূর্তে জানতে পারছি যে সেখানে এই এখনো পর্যন্ত ২০ লক্ষ মেট্রিক টন সেখানে জল জমেছে। এবং সেই তার পরিমাণ কিন্তু যেহেতু জল আরও জমছে, তার পরিমাণ কিন্তু আরও বাড়ছে। ফলত কোথাও না কোথাও এই যে ব্যারিয়ার বা নতুন করে যে বাঁধ তৈরি হয়েছে, সেখানে জলের যে একটা প্রেশার, একটা হিউজ প্রেশার, সেটা কিন্তু তার মধ্যে আবার এসে আটকাচ্ছে বা সেখানে ধাক্কা দিচ্ছে। এবং যার ফলে সেই ব্যারিয়ার কিন্তু যদি আরও একবার ভেঙে যায়, ঠিক এই যে যে অভিমুখ রয়েছে, সেই অভিমুখ থেকে কিন্তু আরও একবার সেই হরপাবান ধেয়ে আসতে পারে। ফলত সব মিলিয়ে এই সমস্ত জেলাতে যে জায়গাগুলো এখনো পর্যন্ত অক্ষত রয়েছে বা নদীর আশপাশে বা তীরবর্তী জায়গাতে যারা থাকছেন, তাদেরকে দূরবর্তী জায়গাতে নিয়ে যাওয়া হয়েছে। এবং যে ছবি তোমাকে দেখালাম যে অন্যতম লাইফ লাইন এই পৃথ্বী হাইওয়ে, আরও একবার তোমাকে ছবিটা দেখাবো, সম্পূর্ণ রকমভাবে অন্ধকার। তার কারণ প্রায় ১৯টি সেতু ভেঙে গিয়েছে, 12টি তোমার তাপবিদ্যুৎ কেন্দ্র পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে। সে কারণে বিস্তীর্ণ জায়গা অন্ধকারে ডুবে গিয়েছে। এবং প্রধানমন্ত্রী নিজে ঘটনাস্থলে দীর্ঘক্ষণ তিনি থাকছেন, তার নজরদারিতে এই উদ্ধার কাজ চলছে। ফলত সব মিলিয়ে এখনো উদ্ধার কাজ চলছে। যে ছবি আমাদের প্রতিনিধি তুলে ধরলেন নেপালের চিতওয়ান থেকে। ধন্যবাদ সুকান্ত।